এবার আবু জেহেলরা ঘোষণা করলো, এ মক্কার এমন কোন যুবক আছো যে কিনা মুহাম্মদের কল্লাটা যদি এনে দিতে পারো তাহলে তাকে 100 উট দেওয়া হবে। কোন কোন বর্ণনায় আসছে ওলীদ ইবনে মুগীরা বলছে 1000 উট দেওয়া হবে। কয় হাজার? 1000। বিশুদ্ধ মত হলো 100 উট দেওয়া হবে। এই 100 উটের কথা শুনে মক্কার বড় বড় লড়াকুরা তীরন্দাজরা, যারা মক্কার সবচেয়ে বড় বড় যোদ্ধা, তারা আল্লাহ রসুলের কল্লা আনার জন্য তারা পাগল পারা হয়ে গেল। যদি তারা আল্লাহ রসুলের কল্লা এনে দিতে পারে তাহলে সে মক্কার মধ্যে বড় নেতা হবে, তার ক্রেডিট বেড়ে যাবে, তার সম্মান বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। মক্কার অনেক বড় বড় কুস্তিগিররা, বীরেরা, তারা আল্লাহ রসুলের কল্লা আনার জন্য তারা আল্লাহ রসুলের পিছনে ধাওয়া করা শুরু করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সাইয়েদনা আবু বকর সহ মক্কা থেকে তারা মদিনার দিকে রওনা করলেন। মক্কা থেকে তীরন্দাজ বাহিনী বের হয়ে গেল, কুস্তিগিরেরা বের হয়ে গেল, যোদ্ধারা বের হয়ে গেল আল্লাহ রসুলের কল্লা আনার জন্য। কিন্তু মক্কার সবচেয়ে বড় সাহসী একজন যোদ্ধা ছিল, তার নাম হলো সুরাকা ইবনে মালিক। নাম কি? সুরাকা ইবনে মালিক। তিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় সাহসী যোদ্ধা, বীর, পালোয়ান। সুরাকার সামনে এসে দাঁড়ানোর মতো কোনো পালোয়ান, কোনো বীর মক্কার জমিনে ছিল না। এই সুরাকা মক্কাবাসীদেরকে বলল, শোনো, তোমরা যদি কেউ মুহাম্মদের কল্লা আনতে না পারো, আমি সুরাকা খালি হাতে ফিরবো না। নাউজুবিল্লাহ। আমি মুহাম্মদের কল্লা এনে কাবার চত্বরে রাখবো, তোমরা সবাই দেখবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে আয়। আল্লাহ তাআলা বলে আয়। কোন মানুষের মৃত্যুর পরিকল্পনা জমিনে হয় না, মৃত্যুর পরিকল্পনা হয় কোথায়? আসমানে। কোথায়? ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আয়। আর আমার রবের পরিকল্পনাই হলো উত্তম পরিকল্পনা। আপনি একটা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করছেন, আপনি তার একটা পশমও ছিঁড়তে পারবেন না যদি রব তার পক্ষে থাকে। ঠিক কিনা? আমার রব যদি আপনার পক্ষে, আমার পক্ষে থাকেন, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের একটা পশমও ছিঁড়তে পারবে না। আর রব যদি পক্ষে না থাকেন, পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এই কারণে যুবকেরা, মা বোনেরা, বাবারা, সব সময় এই দৃঢ় বিশ্বাস এই দিলের মধ্যে রাখবেন যে আমি একজনের গোলাম। আমার রব যদি আমার পক্ষে থাকে, পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার রব যদি আমার পক্ষে থাকে, আমার রবই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহর নবী পৃথিবীর কোনো মানুষের উপরে ভরসা করেন নাই, ভরসা করেছেন কার উপরে? জোরে বলেন। সুরাকা ইবনে মালিক লোহার তরবারি নিয়া, তীর নিয়া, ঘোড়া নিয়া আল্লাহ রসুলের পিছনে আল্লাহ রসুলকে ধাওয়া করছেন। আল্লাহ রসুলকে ধাওয়া করছেন। ধাওয়া করতে করতে একেবারে আল্লাহ রসুলের কাছে চলে গিয়েছেন। মাত্র 1 হাত বাকি আছে। কয় হাত? সাথে সাইয়েদনা আবু বকর ভয়ে থরথর করে কাঁপতেছে। সাইয়েদনা আবু বকরের ঘাম বের হয়ে গেছে। 1 হাত বাকি আছে। আর সুরাকা ইবনে মালিক যে কত বড় জিদি মানুষ, কত বড় বদমেজাজি মানুষ, এটা সাইয়েদনা আবু বকর জানে। তিনি ভেবেছিলেন সুরাকা ইবনে মালিক তো আমাদেরকে ধরে ফেলছে, আমরা শেষ। দেখেন আমার রসুলের ঈমান, আমার রসুলের আল্লাহ তাআলার প্রতি কেমন ভরসা, কেমন বিশ্বাস। তাকে দেখছেন সাইয়েদনা আবু বকরের ঘাম বের হয়ে গেছে, অস্থির হয়ে গেছেন। আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, আবু বকর আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। সুরাকা ইবনে মালিক আমাদেরকে ধরতে পারবে না। আমাদেরকে ধরার মতো শক্তি সুরাকা ইবনে মালিকের নাই, কারণ আমরা পৃথিবীর কোনো মানুষের গোলামি করি না। আমরা গোলামি করি কার? আমরা আল্লাহর গোলামি করি। আপনি শান্ত হন, আপনি মনোবল হারাবেন না। সুরাকা ইবনে মালিক আমাদেরকে ধরতে পারবে না।
কিন্তু সুরাকা ইবনে মালিক খুশিতে আত্মহারা, বলে 100 উট তো পাইয়াই গেছি, মোহাম্মদকে ধইরা ফেলাইছি। আল্লাহ বলে পারবি না, পারবি না, ধইরা ফেলাইছস, কিন্তু আমি আল্লাহ চাইলে হাত থেকে পিছলে যাবে, ধইরা রাখার ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? সুরাকা ইবনে মালিক যখন আল্লাহ রাসূলের উপরে তরবারি দিয়ে আক্রমণ করবে, আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠায় বললেন, আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে সাহায্য করার কেউ নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? সুরাকা ইবনে মালিক আল্লাহ রাসূলকে যখন ধরার জন্য হাত বাড়ালেন, আল্লাহ তাআলার কি ক্ষমতা! সুরাকা ইবনে মালিকের ঘোড়ার 2টা ঠ্যাং মাটির ভিতরে ডেবে গেল। সুবহানাল্লাহ বলেন। সুরাকা ইবনে মালিকের ঘোড়ার সামনে 2টা ঠ্যাং কি হলো? 2টা পা মাটির ভিতরে ডেবে গেল, আর ঘোড়া উঠতে পারে না। ঘোড়া উঠতে না পারলে তো সেও দৌড়াতে পারবে না, পারবে? যখন ঘোড়ার 2টা পা, সামনের পা মাটির মধ্যে ডেবে গেল, সুরাকা ইবনে মালিক বুঝতেছে এটা কোনো সাধারণ ঘটনা, এটা কোনো সাধারণ ঘটনা না। আমি চাইলে মোহাম্মদকে 1 হাত দূরে ছিল ধইরা ফেলতে পারতাম, কিন্তু এই অবস্থায় আমার ঘোড়ার পা যেহেতু মাটির মধ্যে ডেবে গেছে, নিশ্চয় এর মধ্যে কারণ আছে। কারণ হলো মোহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, মোহাম্মদ হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। মোহাম্মদ হলো আল্লাহর নবী। কারণ নাইলে এমন কারিশমা, এমন কুদরত আমি আমার নিজের চোখে দেখলাম। সুরাকা ইবনে মালিক তার ঘোড়ার 2টা ঠ্যাং পা উঠানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু উঠালেন ঠিকই টেনে টেনে। এইদিকে আল্লাহ রাসূল অনেক আগে চলে গেছে, আবার ঘোড়ার পা 2টা উঠায়া আবার ঘোড়া দৌড়ায়া আল্লাহ রাসূলকে ধরার জন্য উদ্যত হলেন। কিন্তু এবার ঘোড়া বৈশা পড়ে, সামনের দিকে কদম দেয় না। কারণ ওই ঘোড়া তো আর সুরাকা ইবনে মালিকের গোলাম না, ওই ঘোড়া তো হলো আল্লাহর গোলাম। কার গোলাম? ঘোড়া কি সুরাকা ইবনে মালিকের কথা শুনবে? কার কথা শুনবে? আসমান থেকে তো আল্লাহ বইলা দিছে, এই বৈশা পড়। এখন আর ঘোড়া নড়েও না, চড়েও না। সুরাকা ইবনে মালিক বলে, আমি মুহাম্মাদের কল্যাণ নিব তো দূরের কথা, এখন তো মুহাম্মাদই আমারে শেষ করে দিব। কারণ আমি একা, মুহাম্মদ আর আবু বকর। তার মানে আর আল্লাহ রাসূলের গায়ে 100 যুবকের শক্তি ছিল। কয়শো যুবকের? আমগো শরীরে যদি 10 জনের শক্তিও থাকতো, প্রতিদিন মনে হয় শ্যামনগর যায় মারামারি করতো, কালীগঞ্জ যায় মারামারি করতো। হ্যাঁ, আমগো গায়ে যদি শক্তি থাকতো ওরকম, মানুষকে কোনো কেয়ারই করতো না, ডোন্ট কেয়ার। অথচ আল্লাহ রাসূলের গায়ে 100 যুবকের শক্তি ছিল। আল্লাহু আকবার। সুরাকা ইবনে মালিক মনে মনে ভাবে, এখন আমি মুহাম্মাদের কল্যাণ নিব তো দূরের কথা, সেই তো আমাকে এখন কুপকাত করে দিবে। সুরাকা ইবনে মালিক থরথর করে কাঁপছে। আল্লাহ রাসূল বললেন, সুরাকা ইবনে মালিক ভয় পাও না, দাঁড়াও। আল্লাহ রাসূল সুরাকা ইবনে মালিকের কাছে আসলেন, আয়েশা বললেন, শোনো, তুমি তো আমাকে ধরার জন্য অনেক চেষ্টা করলে, কেন ধরতে পারলে না? সুরাকা ইবনে মালিক বলে, মুহাম্মদ, আমি 100 উটের আশায়, 100 ঘোড়ার আশায় আমি মক্কা থেকে বের হয়েছিলাম তোমার কল্লা নিয়ে মক্কার মানুষের সামনে হাজির করব, কিন্তু তোমার কল্লা তো দূরের কথা, এখন তো দেখছি আমার কল্লায় যায় অবস্থা। আল্লাহ রাসূল বলল, সুরাকা ইবনে মালিক, এই অবস্থায় তোমার কি মনে হয়? সুরাকা ইবনে মালিক বলে, মুহাম্মদ, আমি সাক্ষী দিচ্ছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন আল্লাহর নবী। আর আপনি যে কোরআন পড়েন, আপনার কোরআন তেলাওয়াত আমার কাছে এত ভালো লাগে, আমিও কিন্তু শুনতে যাই। সুবহানাল্লাহ বলে। তা শুনতে যাও, আমার কল্যাণীতে আসছো কেন? বলে 100 উটের আশায়, ঘোড়ার আশায় আসছি, আর নিজেকে অনেক বড় বীর দাবি করব, এই জন্য আসছি। আল্লাহ রাসূল বলে, সুরাকা ইবনে মালিক, এখন বলো তুমি কি করতে চাও? সুরাকা ইবনে মালিক বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে যেটা নির্দেশ দিবেন আমি সেটাই করতে চাই। আল্লাহ রাসূল বললেন, সুরাকা ইবনে মালিক, তুমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুরাকা ইবনে মালিক
কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো আর সুরাকা ইবনে মালিক কাফেরদের পক্ষে নাই, এখন তো সুরাকা ইবনে মালিক মুসলমানের পক্ষে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সুরাকা ইবনে মালিকের হাত ধরে বললেন, সুরাকা ইবনে মালিক, আপনি আমার কল্লা কাটার জন্য আসছেন। ও সুরাকা ইবনে মালিক, তুমি আমার কল্লা কাটার জন্য এসছো, কিন্তু শোনো, তুমি আমার কল্লা কাটলে আর কি পাইতা? 100 উট না পাইতা, অথবা 100 ঘোড়া পাইতা, কিন্তু এর চাইতে আমি তোমাকে আরো বড় পুরস্কারের কথা ঘোষণা করে যাচ্ছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রসুলের জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? পারে? আল্লাহ রসুল বলে, শোনো, তুমি আমার কল্লা কাটলে আর কি পাইতা? 100 উট নালে 100 ঘোড়া, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু শোনো, সুরাকা ইবনে মালিক, এমন একদিন আসবে, এমন একদিন আসবে, পারস্যের বাদশাদের রাজমুকুট তোমার মাথায় পরানো হবে। পারস্যের বাদশার রাজমুকুট তোমার মাথায় পরানো হবে, হীরা খচিত মুকুট তোমার মাথায় পরানো হবে। সুরাকা ইবনে মালিক এই কথা শোনার পরে সুরাকা ইবনে মালিক অবাক হয়ে যায়, বলে কি? এমন একজন মানুষ যার মক্কায় কোনো সাথী নাই, সঙ্গী নাই, একা, দুর্বল। কারণ মক্কায় তো আল্লাহ রসুলের কোনো সাথী সঙ্গী একমাত্র সাইয়েদনা আবু বকর ছাড়া, ঠিক কিনা বলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আল্লাহ রসুলের কোনো সাথী সঙ্গী ছিল না। মক্কার কাফেররা আল্লাহ নবীকে এত কষ্ট দিয়েছে, আল্লাহ রসুলের উপরে এত অত্যাচার, এত জুলুম করেছে। সুরাকা ইবনে মালিক বলে, এটা আবার কেমন কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পারস্যের বাদশাদের রাজমুকুট আমার মাথায় পরানো হবে। বুঝলাম না ঘটনা কি? তার মানে একজন মানুষ কতটা সাহসী হলে, তার রবের প্রতি কতটা দৃঢ় ঈমান থাকলে এই কথা ঘোষণা দিতে পারে, পারস্যের বাদশাদের রাজমুকুট তার মাথায় পরানো হবে, আমার মাথায় পরানো হবে। সুরাকা ইবনে মালিক, তুমি সেই দিনের জন্য অপেক্ষা করো। আল্লাহু আকবার। এই কথা বললেন। সুরাকা ইবনে মালিক চলে গেলেন মক্কায়। মক্কার কাফেররা আসার পরে জিজ্ঞেস করলেন, তুমি না গিয়েছিলা মুহাম্মদের কল্লা আনার জন্য, কি খবর তোমার? বলে, শোনো, তোমাদের কথা শুই না, 100 উটের আশায় আমি মুহাম্মদের কল্লা আনার জন্য গিয়েছিলাম, কিন্তু মুহাম্মদের কল্লা তো দূরের কথা, আমি আমার কল্লাটা আল্লাহ রসুলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিক্রি করে দিয়েছি। এই কথা বলল সুরাকা ইবনে মালিক। আল্লাহ রসুল তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। সুরাকা ইবনে মালিকও কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ রসুলের ওফাত হয়ে গেল। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানরা পারস্য এবং রোম বিজয় করলেন। পারস্য এবং রোম বিজয় করলেন। পারস্য বিজয় করে, রোম বিজয় করে, পারস্যের বাদশার রাজ দরবার থেকে সেই হীরা খচিত মুকুট আনা হলো। এনে সাইয়েদনা ওমর সুরাকা ইবনে মালিকের মাথায় পরায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুরাকা ইবনে মালিকের মাথায় পারস্যের রাজমুকুট পরায় দিলেন। সুরাকা ইবনে মালিকের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ল। কত আগের কথা। সাহাবীরা জিজ্ঞেস করে, লিমা তাবকিয়া সুরাকা ইবনে মালিক, ও তুমি কান্না করছো কেন? বলে, শোনো, আমি একদিন গিয়েছিলাম আল্লাহ রসুলের কল্লা কাটার জন্য, কিন্তু সেই দিন আল্লাহ নবীর ব্যবহার দেখে, আচরণ দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে, ভদ্রতা দেখে, তার মায়া মহব্বত ভালোবাসা দেখে, ইসলামের সৌন্দর্য দেখে আমি সেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। বিশ্বনবী আমাকে বলেছিলেন, সুরাকা, তুমি আমাকে হত্যা করলে, আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলে হয়তোবা তুমি আমার কল্লাটা নিতা, কিন্তু শোনো,
আজকে আমি তোমাকে এমন একটা সুসংবাদ দিয়ে যাই, একে তো তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ঈমানের দৌলত পেয়েছো, জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। শুধু এখানেই শেষ নয়, তুমি আমাকে হত্যা করলে 100 উট পেতে কিংবা 100 ঘোড়া পেতে, কিন্তু এমন একটা দিন আসবে ওই পারস্যের বাদশাদের রাজমুকুট আল্লাহ তোমার মাথায় পরাবি। কিন্তু বিশ্বনবীর সেই ভবিষ্যৎবাণী আজকে সত্য হয়েছে, এই কারণে সেই কথা মনে করে আমার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। মুসলমান, সেই নবীর উম্মত আমরা, সেই রসুলের উম্মত আমরা। খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী আপনার আদর্শ হলো উত্তম আদর্শ, কিন্তু আমরা সেই নবীর উম্মত। রসুলের আদর্শ আমাদের মাঝে নাই, রসুলের চরিত্র আমাদের মাঝে নাই, রসুলের আখলাক আমাদের মাঝে নাই। আমার নবী 63 বছর জিন্দিগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। শুধু মিথ্যা কথা তো দূরের কথা, যাকে বলে স্লিপ অফ টান, আল্লাহ রসুলের মুখ ফসকে কোনোদিন একটা অসার কথা আল্লাহ রসুলের জবান থেকে বের হয় নাই, ঠিক কিনা বলেন? শুধু একটা অসার কথা তো দূরের কথা, আল্লাহ রসুলের 63 বছর জিন্দিগিতে কোনোদিন আল্লাহর নবী মানুষের মনে কষ্ট দেয় নাই, মানুষের মনে কষ্ট দেয় নাই, মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, মানুষের সম্পদ মেরে খায় নাই, কথায় কথায় মিথ্যা কথা বলে নাই। আর আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি, কথা বলে করি কি করি না? মানুষের উপরে জুলুম করি, মানুষের সাথে সুন্দর আচরণ করি না, কথা দিয়া মানুষকে কষ্ট দেই, আচরণ দিয়া মানুষকে কষ্ট দেই। কথা বলেন, ক্ষমতার দাপট দেখাই। 4-5 জন ছেলে আছে, কথায় কথায় বলে একদম পিটায়া হাড্ডি গড্ডি ভেঙে দিব, বলে কি বলে না? আমার জায়গা দিয়ে হাঁটবি না, কথা বলে কি বলে না? আমার বাড়ির সামনে দিয়ে হাঁটবি না। যা মন চায় তাই জবান দিয়ে অশ্লীল বাক্য বের করে মানুষের মনে কষ্ট দেয়। অথচ আল্লাহ রসুল কি বলছেন? আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। এই দুনিয়ার জমিনে যদি আপনি কোনো মানুষের উপরে জুলুম করেন, এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে। আল্লাহ নবী কিন্তু চাইলে পারতেন সুরাকা ইবনে মালিকের কল্লা ফালায় দিতে, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রসুল সুরাকা ইবনে মালিকের কল্লা ফালায় নাই, তাকে হত্যা করে নাই। আল্লাহর নবী সুন্দর আচরণ দিয়ে তার সাথে ব্যবহার করেছেন, তার ফলে কি হয়েছে? শত্রু বন্ধুতে পরিণত হয়েছে। এ কারণে আপনি যদি মানুষের সাথে সুন্দর আচরণ করেন, আপনার ঘোর শত্রু আপনার বন্ধুতে পরিণত হতে পারে, পারে কি পারে না? বাবারে, সুন্দর আচরণের এত দাম, সুন্দর ব্যবহারের এত দাম। দেখবেন সমাজে কিছু মানুষ আছে, কথায় কথায় মানুষকে গালি দেয়, মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর অত্যাচার করে। ওই মানুষটা মারা গেলে এলাকার মানুষ বলে হারামজাদায় মরছে, সমাজটা ঠান্ডা হয়েছে। কথা কর, সঠিক নাকি বেঠিক? আর যেই মানুষের আখলাক সুন্দর, ব্যবহার সুন্দর, মানুষের সাথে সুন্দর আচরণ করে, মানুষের সাথে কোমল ভাষায় কথা বলে, মানুষের মনে কষ্ট দেয় না, হাসি দিয়া কথা বলে, মানুষকে সালাম দেয়, ওই মানুষটা মারা গেলে সমাজের ভিতরে কান্নার রোল পড়ে যায়। হায় রে, আমাদের সমাজ থেকে একজন ভালো মানুষের বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে কবি বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা বলে? আল্লাহ রসুল বলছে, যদি কোনো মানুষ কোনো মানুষকে কষ্ট দেয়, সে আমার উম্মত, উম্মত না, উম্মত না। আল্লাহ রসুল বলছেন, আপনি যতই নামাজ পড়েন, যত ইবাদত করেন, মানুষের মনে যদি আপনি কষ্ট দেন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এ কারণে সুন্দর ব্যবহারের এত দাম।
আজকের আমার মাহফিলের বয়ানের টপিক হলো এটা, বিষয় হলো এটা। আপনি যদি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেতে চান, আপনাকে কোমল হৃদয়ের, কোমল ব্যবহারের অধিকারী হতে হবে। নরম ভাষায় মানুষের সাথে কথা বলতে হবে। মানুষকে গালাগালি করা যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিতে হবে। কি সালাম? সালাম দিতে হবে। আপনাদের এই সাতক্ষীরা জেলায় আমি এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম। 46 বছর ধরে চেয়ারম্যানই করে। কত বছর? বাপে ছিল চেয়ারম্যান, এখনো ছেলেও চেয়ারম্যান, দাদাও চেয়ারম্যান, 14 গোষ্ঠী চেয়ারম্যান। আমি কই এটা আবার কিভাবে সম্ভব? হুজুর এখন টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু ব্যবহার ভালো। কি মিয়া, আপনি সুন্দর ব্যবহার দিয়া মানুষের হৃদয় রাজ্য জয় করতে পারবেন। সুন্দর একটা হাসি, সুন্দর একটা সালাম, সুন্দর একটা কথা বইলা আপনি একটা মানুষকে যতটা খুশি করতে পারবেন, 1000 টাকার নোট দিলেও খুশি হবেন। ঠিক কিনা? সুন্দর ব্যবহারের এত ক্ষমতা, এত পাওয়ার, এত পাওয়ার সুন্দর ব্যবহারের। এ কারণে আজকের মাহফিল থেকে ওয়াদা করব, জীবনে কোনোদিন মানুষের মনে কষ্ট দিব না। রাজি আছেন? আমাকে যদি কেউ কষ্ট দেয়, আমি তাকে কষ্ট দিব না। মান আহাব্বা লিল্লাহ, আমি কোনো মানুষকে ভালোবাসবো কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য, নিজের ব্যক্তির জন্য নয়। কেউ আমার দল করলো, আমি তাকে ভালোবাসবো, আমার দল করলো না, আমি তাকে ভালোবাসবো না। এটা মুসলমানের পরিচয়? কেউ আপনার কথা শুনলো, আপনি তাকে ভালোবাসবেন, আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি তাকে ভালোবাসবেন না, এটা হতে পারে না। যার মুমিন, যে মুসলমান, তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? কেউ যদি ইসলামের পক্ষে থাকে, আমরা তাকে বুকে জড়িয়ে নিব, কিন্তু ইসলামের বিরোধিতা করলে তার সাথে কোনো সম্পর্ক। রাসূলের হাদিস, আমি বলছি না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আমরা কারোর উপরে রাগ করব তো আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল কি বলছেন? তুমি যদি কোনো মানুষকে আল্লাহর জন্য ভালোবাসো, কোনো মানুষের উপরে যদি আল্লাহর জন্য রাগ করো, ফাকাদ ইস্তিকমালাল ঈমান, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচব কোনো মানুষের সাথে আমরা খারাপ আচরণ করব। রাজি আছেন? এই ব্যবহার, এই আচরণটা আপনি আপনার নিজের ভিতরে ফিট করেন যে আমি কোনো মানুষের সাথে ঝগড়া করব না, ঝগড়া করব না। আপনার সমাজের মানুষের সাথে যদি আপনি এমন আচরণ করেন যে আমাকে কষ্ট দিল আমি কষ্ট দিব না, আমাকে গালি দিল আমি গালি দিব না, আপনার ইন্তেকালের পরে এলাকায় কান্নার রোল পড়ে যাবে, রোল। আপনার জানাজায় মানুষ এসে আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে। সঠিক নাকি ব্যাঠিক? সঠিক নাকি ব্যাঠিক? তাহলে আমরা সুন্দর আচরণ করব তো ইনশাআল্লাহ। আমার মনের অমিল হলে, মতের অমিল হলে আমি কারো সাথে খারাপ আচরণ করব না। না, এখানে জাস্টিফাই করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে যে এই লোকটাকে যে আমি একটা গালি দিব, কেন দিব? আমার ব্যক্তি স্বার্থে। যদি ব্যক্তি স্বার্থে দেন, আপনি জাহান্নামে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে যুদ্ধ করতেছে। কি করতেছে? কথাটা ভালো করে খেয়াল করেন, যুদ্ধ করতেছে। ওই যুদ্ধরত অবস্থায় এক কাফের হযরত আলীর মুখের উপরে থুতু মারছে। কি মারছে? কি মারছে? আলীকে। আল্লাহু আকবার, যাকে বলে শেরে খোদা। ঠিক কিনা বলেন? শক্তিশালী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। যুদ্ধের ময়দানে এক হাতে তরবারি আর এক হাতে ডাল। কাফের কি করছে? হযরত আলীর মুখের ভিতরে থুতু মারছে। হযরত আলী তো তুই আজকে শেষ, তরবারি বের করে কল্লার ভিতরে ধরছে, একদম শেষ করে ফেলাম। টান দিবে, দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই অবস্থায় যখন কাফেরের গলায় তরবারি ধরছে, হযরত আলী চিন্তা করে, এতক্ষণ যে যুদ্ধ করতেছিলাম ওই আর আমি মুখোমুখি সংঘর্ষ হচ্ছিল তরবারি দিয়ে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য,
কিন্তু ওই আমাকে থুতু মারছে, এখন এই যে রাগটা আমার উপর ভিতর থেকে আসছে, এটা এখন আর আল্লাহর জন্য নেই, এটা আমার ব্যক্তিগত ক্রোধ, ব্যক্তিগত ক্রোধ, ব্যক্তিগত রাগ। হযরত আলী তরবারিটা ফালায় দিছে। কাফের বলে, আলী তরবারি ফালায় দিলা, আমার কল্লা কাটবা না? বলে, না, এতক্ষণ তোমার সাথে যুদ্ধ করছিলাম আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য, ইসলামের জন্য, কিন্তু তোমার মুখে থুতু মারা, তুমি আমার মুখে থুতু মেরেছো, এখন আমার কোর্ট চলে আসছে ব্যক্তিগত, সুতরাং যুদ্ধের ময়দানে ব্যক্তিগত প্রতিশোধ নিতে আমি এসেছি আল্লাহর জন্য। তিনি ক্ষমা করে দিলেন হযরত আলী। ওই কাফের ও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম কত সুন্দর, ঠিক কিনা বলেন? ইসলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর ধর্ম, লেটেস্ট ধর্ম, ঠিক কিনা? দেখেন না? আর এই সুন্দর ধর্ম, সুন্দর আচরণ, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার আমাদের শিখিয়েছেন কে? বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, যিনি 63 বছর জিন্দিগিতে কোনো মানুষের মনে কষ্ট। আমরাও আজকের মাহফিল থেকে পণ করব, পাস্ট পিছনে আমরা যা করেছি না করেছি, ভবিষ্যতে যতদিন বাঁচবো আমরা কোনো মানুষের মনে কষ্ট দিব না ইনশাআল্লাহ। কোনো মানুষের মনে আমরা কষ্ট দিব না, মানুষের সাথে আমরা ভালো আচরণ করব, সুন্দর ব্যবহার করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত নামাজ পড়বেন? কয় ওয়াক্ত? কে কে হাত উঠান, হাত সোজা করেন, আল্লাহকে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলুন, ইয়া আল্লাহ, ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করেন। হাত নামান। নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? ফজরের নামাজ বাদ দিয়া। গ্রামের মানুষ সহজে ফজরের নামাজ পড়তে চায় না, ফজরের নামাজ পড়তে চায় না। সাবধান, ফজরের নামাজ পড়বেন, এশারের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, জোহর পড়বেন। এক ওয়াক্ত কই দেখে মনে করছে হুজুর তাইলে 2 ওয়াক্ত পড়লে চলবো, 3 ওয়াক্ত পড়া লাগবে না। না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? শুধু 5টা ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন জামাতের সাথে, আর মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইন্তেকালের সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। আসেন কোরআনের মজমায় আসেন। এই কোরআনের মজমা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আমরা এক কালেমাওয়ালা মুসলমান, ঠিক কিনা বলেন? দ্বন্দ্ব থাকতে পারে দল নিয়া, মত নিয়া, ব্যবসা নিয়া, চাকরি নিয়া, ক্ষেতের ফসল নিয়া, গোত্রে গোত্রে, বংশে বংশে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোরআন নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ তাআলা সকলকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুন। এখন আমি কোরআনুল কারীম পড়ব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন শুনে জোরে জোরে তাকবীর দিবেন, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? জোরে বলেন, কে? আমার রব। আল্লাহু আকবার। আসুন আল্লাহ তাআলা সেই জবানের কালামের তেলাওয়াত আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো দিলে বিসমিল্লাহির রহমানির রহিম। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها وفارت النور قل نحمل فيها
اثنين وأهلك إلا من سبق وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل. وما آمن معه إلا قليل. وما آمن معه إلا قليل. وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم. الله أكبر. وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم. وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في منزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين. وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين.
قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين أحكم الحاكمين أحكم الحاكمين ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين
وإن وعدك الحق وأنت أحكم الحاكمين. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. ইমানদার মুসলমান, জি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। এই তেলাওয়াত শুনে যদি একজন মুসলমানও হেদায়াত পেয়ে যায়, এই মাহফিল কামিয়াব হয়ে যাবে। ঠিক না আল্লাহর বান্দারা? আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, নিঃসন্দেহে এক একটি হারফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, 10,000কে 10 দিয়া গুণ দিলে হয় 1 লাখ। 20,000কে 10 দিয়া গুণ দিলে হয় 2 লাখ। অর্থাৎ আমি যত হাজার শব্দ পড়েছি তত হাজারে 10 করে আল্লাহ তাআলা কয়েক লক্ষ নেকির মালিক আমাদেরকে বানায় দিয়েছে। শুধু এখানে শেষ না, এই মাজমায় যারা এসছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। খুশি নাকি বেজার? খুশি। তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? এক একজন এক এক খতম। মা বোনেরাও পেয়েছেন, কিভাবে বলতে পারবেন?
দেখি কিভাবে পেয়েছেন এক খতম করে। মাশাআল্লাহ। কয়বার পড়েছি? কয়বার? 3 বার। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মালিক এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায়া দেন, বলি আমিন। আমাদের দাদা দাদির কবরে পৌঁছায়া দেন, বলি আমিন। আপনাদের এলাকায় গোরস্থান আছে না আশেপাশে? সেখানে আত্মীয় স্বজনরা শুয়ে আছে, ঠিক কিনা? তারা আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা তাদের জন্য কি পাঠাই। তারা তাকিয়ে আছে আমাদের জন্য। আমরা রবের কাছে দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় সমস্ত কবরবাসীর কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দেন, বলি আমিন। আল্লাহর বান্দারা, আমি লম্বা চূড়া বয়ান করি না, কোথাও করব না, কিন্তু যতক্ষণ বয়ান চলবে উঠাউঠি করা যাবে না। অল্প সময় মন দিয়া শুনতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আরে মিয়া, কত রাত চায়ের দোকানে কাটায় দিছেন, গল্পে কাটায় দিছেন, বিয়ের অনুষ্ঠানে কাটায় দিছেন। আল্লাহর কোরআনের জন্য কয়েক মিনিট সময় দেওয়া যাবে না? যাবে তো? যতক্ষণ বয়ান চলবে, যারা দাঁড়ায় আছেন, যারা বসে আছেন, যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন। উঠাউঠি করা যাবে না। আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? আসলে আমি আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি, এর অর্থগুলো যদি আপনারা বুঝতেন, পুরো তেলাওয়াতটাই একটা বয়ান ছিল। পুরো তেলাওয়াতটা একটা বয়ান। আমি যে আয়াতগুলো পড়েছি, আমি যে হাত উঠিয়েছি, আসমানের দিকে তাকিয়েছি, এমনিতে নয়। আমি কোরআনের অর্থের দিকে তাকিয়ে আমি কোরআনুল কারীম পড়েছি। সুতরাং এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? আমি রংপুরে যে এক মাহফিলে জিজ্ঞেস করেছিলাম, কোরআন নাজিল হয়েছে কার উপরে? কোরআন নাজিল হয়েছে আল্লাহর উপরে। আল্লাহর উপরে। জানে না, মুসলমানের সেই জ্ঞান নাই, ধর্মীয় জ্ঞান নাই। কিন্তু 9-6, 6-18, মাথার ভিতরে পুরা জিলাপির মতো প্যাস, কিন্তু কোরআনের জ্ঞান নাই, ঠিক কিনা? তো কোরআনের মজমায় বসছেন কিছু শিখার জন্য, আমল করার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহর বান্দারা, এই কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে। আপনি কি ভেবেছেন সাতক্ষীরার এই পল্লী গ্রামে এই ধান ক্ষেতের ভিতরে বৈশা বৈশা আপনি বাতাস খাচ্ছেন, খোলা আকাশের নিচে এত মজা করে কোরআন শুনছেন? এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের আওয়াজ সেই সুদূর আরব থেকে এই বাংলাদেশে এমনি আসছে? হ্যাঁ, এমনি আসছে? এমনি আসে নাই। সেই সুদূর মক্কা থেকে, আরব থেকে এশিয়ায় বঙ্গোপসাগর, আরব সাগর পাড়ি দিয়া কোরআন এমনি আসে নাই। এই কোরআন নদীর স্রোতে ভেসে আসে নাই। এই কোরআন আল্লাহ রাসূল হযরত সাহাবায়ে কেরামের রক্তের স্রোতে কোরআন এসেছে। তাদের রক্তের বিনিময়ে কোরআন এসেছে। সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল এই কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। যুবক মুসলমান, মনে করছেন এই কোরআন সস্তা জিনিস না? কোরআন সস্তা জিনিস? আল্লাহর কসম করে বলি, কোরআন সস্তা জিনিস না। একটা কোরআনের অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবী, আসমান, জমিন, লৌহ কলম যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। কি মনে করছেন এই কোরআন নাজিল হয়েছে শুধু খতম পড়ার জন্য, মিলাদ শরীফ পড়ার জন্য, তাবিজ লেখার জন্য? হ্যাঁ, বাপ মরে যাবে 40 দিন পরে 40 ইমাম দাওয়াত দিয়া গরু একটা জবাই করায় জনমের মতো বিরিয়ানি রান্দা খাওয়াবেন, 40 করবেন। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করেছে? না। আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক না? হ্যাঁ, জমিন যার, বিধান চলবে তার, ঠিক না? একটা হৃদয় বিদারক আলোচনা করব, রাজি আছেন শুনতে? বুঝেন এটা কি মজমা? এটা জান্নাতের বাগান, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে উত্তম জায়গা এটা। রাগ করলেন?
রাগ করতেছেন? আরে আলেমরা আপনাদেরকে না বুঝালে কে আপনাদেরকে বুঝাবে? ঠিক না? রাগ করবেন না। এখানে যত সম্মানের সাথে বসবেন, তাজিমের সাথে বসবেন, আদবের সাথে বসবেন, দরদ নিয়ে বসবেন, তত রব ভালোবাসবে। রব ভালোবাসবে। এই কোরআন শিখতে যে আমাদের পাছার চামড়া লাল হয়ে গেছে, এই কোরআন মুখস্থ করতে যে ওস্তাদের বাড়ি খেতে খেতে পিঠ কালো হয়ে গেছে, এত সোজা না। এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে। এই কোরআনের জন্য, এই কোরআন শোনার জন্য হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া বেলালের বুকের উপরে 40 কেজি ওজনের পাথর দিয়া চাপা দেয়া হয়েছে। লোহার রড গরম করে করে হযরত বেলালকে সাকা দেওয়া হয়েছে, আর বলছে বল মুহাম্মদের কোরআন শুনতে যাবি না? হযরত বেলাল বলছে শোনো, উমাইয়া ইবনে খালফ যত মারো, মারতে পারো, মারতে মারতে বেলালকে শহীদ করবে। আল্লাহ রাসূলের জবানে কোরআন শোনা থেকে এক চুল পরিমাণ আমাকে বিরত রাখতে পারবে না। আর সেই কোরআনের মাহফিলে বৈশা বাদাম খান। আফসোস। এই কারণেই তো আমরা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করতে পারি নাই, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে পারি নাই। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, বিশ্ব নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ রসুল যখন এই কোরআন মক্কায় তেলাওয়াত করতেন, মক্কার যুবকেরা পঙ্গপালের মতো আল্লাহ রসুলের কোরআন শোনার জন্য চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারা কি মুসলমান ছিলেন? হ্যাঁ, সব ছিলেন কাফের, সব কাফের ছিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী আযম, নবী আকরাম, যেই নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে আমার, আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমার নবী ছিলেন জীবন্ত কোরআন, ঠিক কিনা বলেন? সেই নবী রাহমাতুল লিল আলামিন কাবার চত্বরে কোরআন পড়ে, মক্কার যুবকেরা পঙ্গপালের মতো দল বেঁধে বেঁধে আল্লাহ রসুলের জবানে কোরআন শোনে। এই দৃশ্যটা আবু জেহেলদের কাছে পছন্দ হলো না। আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানদের কাছে এই দৃশ্যটা পছন্দ হলো না। তারা দেখে, তারা তাদের অর্থ খরচ করে, লোকবল দিয়ে, জনবল দিয়ে মিছিল মিটিং করে মানুষ জড়ো করতে পারে না, কিন্তু মুহাম্মদের কোরআন শোনার জন্য মক্কার যুবকেরা দলে দলে কাবার চত্বরে যায়। হিংসা তো লাগারই কথা, ঠিক কিনা? হ্যাঁ, হিংসা তো লাগারই কথা।